আসসালামু আলাইকুম। তো আজকে এন্টি ফোম নিয়ে আলোচনা করি। এন্টি ফোম একটা কেমিক্যাল এজেন্ট, যার এটাকে এন্টি ফোমিং এজেন্ট বলে। যার কেমিক্যাল ফর্মুলা হলো এখানে দুইটা কেমিক্যাল আছে। সেটা হলো যে একটা হলো সিলিকন ডেরিভেটিভস, এটা আপনার প্রায় 85 থেকে 100% এবং থাকবে। আর আরেকটা থাকবে সিলিসিয়াম ডাইঅক্সাইড, সেখানে আপনার 10 থেকে 25%-এর মতো থাকবে। এটা দুইটা মিলিয়ে হইলো আপনার এন্টি ফোমিং এজেন্ট। সো এটা হলো কেমিক্যাল সিলিসিয়াম ডাইঅক্সাইড এবং সিলিকন ডেরিভেটিভ। সেটা হলো যে আপনার এটার কেমিক্যাল নাম অথবা কেমিক্যাল কম্পোজিশন বলা যায়। এটা হলো এন্টি ফোমিং ট্যাঙ্ক। এটা ট্যাঙ্ক, এখানে এন্টি ফোমিং থাকে। আমি দেখাবো একটু পরে যে এন্টি ফোমিং কী ধরনের, দেখতে কেমন। এন্টি ফোমিংটা আসলে কাজ করে বিভিন্ন যেখানে কোনো ভ্যাসেলে ফোমিং হয় অপারেশনের কোনো কারণে, অপারেশনের কোনো কারণে যদি ফোমিং হয় সেক্ষেত্রে আপনার এন্টি ফোমটা ইউজ করা হয়। ফোমিং হওয়ার কারণ হলো এখানে যদি কোনো আয়রন পার্টিকেল থাকে, যদি ডাস্ট থাকে, গ্রিস থাকে ওই ভ্যাসেলের ভিতরে, সেক্ষেত্রে তখন এটা ফোমিং হতে পারে। এখানে লেভেল থাকবে। আমি আরেকটু কথা বলতে চাই, এখানে দুইটা জায়গায় আপনার দুইটা ভ্যাসেলে আপনার এন্টি ফোমিং ইউজ করা হয়। একটা হলো স্ট্রিপার এবং অ্যাবজর্বার। অ্যাবজর্বারটা হলো এখানে, অ্যাবজর্বারটা আমি একটু সংক্ষেপে বলি। সেটা হলো যে অ্যাবজর্বার হলো এইখানে আপনার এমডিএ সলিউশন থাকে। এমডিএ কেমিক্যাল নেম হলো আপনার মিথাইল ডাইইথানোলেমিন। সেটা প্রায় 49% থাকে। তো 49% এমডিএ হিসেবে থাকে। তো এইখানে আপনার যখন গ্যাসটা যখন এটার সংস্পর্শে আসে, তখন এটি গ্যাসের মধ্যে যে CO2টা আছে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, সেই কার্বন ডাইঅক্সাইডটা আপনার অ্যাবজর্ব করে সেটা এখানে অবশ্য বিভিন্ন প্যারামিটার মেনটেন করতে হয়। আপনার প্রেশার, টেম্পারেচার মেনটেন করতে হয়, লেভেল মেনটেন করতে হয়, ফ্লো মেনটেন করতে হয়, সব কিছু মেনটেন করতে হয়। আসলে আমি সংক্ষেপে বলছি, এর জন্য আমি অত ডিটেলসে যাচ্ছি না। তো এইভাবে CO2টা অ্যাবজর্ব করার পর CO2টা সে ধরে রাখে। তো এই CO2 অ্যাবজর্পশন সহ সেই এমডিএটা আবার সেটা স্টিপারে যায়। স্টিপারে আবার লেভেল, টেম্পারেচার, ফ্লো, প্রেশার এগুলো মেনটেন করতে হয়। সেখানে আপনার স্টিপিং হয়, অর্থাৎ ওইটা আপনার লো প্রেশার এবং হাই টেম্পারেচারে সেটা স্টিপ হয়। অর্থাৎ CO2টা যে এমডিএ কেমিক্যালটা যে অ্যাবজর্ব করেছিল সেই CO2টা ছেড়ে দেয়। ছেড়ে দিলে সেই CO2টা সে অন্য সেকশনে সেটা চলে যায়। অর্থাৎ আমি প্রসেসে CO2টাকে আমি নিব না, সেই জন্য আমি CO2টাকে আলাদা করার জন্যই এই এমডিএ সলিউশনটা ব্যবহার করা হয়। এই দুইটা ভ্যাসেলে বিভিন্ন কারণে ফোমিং হতে পারে। যেমন আপনার ফোমিংয়ের জন্য এখানে লেভেল কম বেশি থাকলে একটা ফোমিং হতে পারে। আপনার প্রসেস গ্যাসে যদি ওএস কনডেন্সেট থাকে ওটা সেক্ষেত্রে আপনার ফোমিং হতে পারে। তারপরে আপনার যদি CO2 স্ট্রিপ হয়, অর্থাৎ এমডিএ সলিউশনে যদি কনসেন্ট্রেশন ঠিক না থাকে, সেক্ষেত্রে আপনার ফোমিং হতে পারে। বিভিন্ন কারণে ফোমিং হতে পারে। সে ফোমিং হলে সে তখন লেভেল আমরা কন্ট্রোল রুম থেকে আমরা দেখতে পারবো, অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে দেখতে পারবো যে আসলে ফোমিংটা কীভাবে হচ্ছে অথবা লেভেলটা ফ্লাকচুয়েট করছে। তখন আমরা এন্টি ফোম ইউজ করি। এই এন্টি ফোমটা আপনার যে ফোম থাকে সেটা ফোমটাকে দূর করবে। তো যাই হোক, এখন এটা হলো এন্টি ফোম পাম্প। এই পাম্পের মাধ্যমে আমরা পাম্প চালাবো এবং এই লাইনের মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন যে আমি একটু সংক্ষেপে বলি, এটা হলো ডেলিভারি লাইন। এটা হলো সাকশন লাইন, মানে পাম্পের মাধ্যমে সেটা সে ডেলিভারি হয়ে বিভিন্ন ভ্যাসেলে যাচ্ছে। এখানে বিভিন্ন বাল্ব আছে। তো আমি এইখানে আপনি একটা জিনিস দেখতে পাচ্ছেন, যদি কোনো কারণে পাম্প নষ্ট থাকে অথবা কোনো কারণে কাজ না করে, সেক্ষেত্রে আমি ম্যানুয়ালি এটা ইনজেক্ট করতে পারবো। সেই কারণে আমি এখানে একটা পট রাখা আছে, পট অ্যাটাচ করা আছে, এখানে একটা ফানেল রাখা আছে। যাই হোক, এটা এখন কাজে লাগে না, পাম্প থাকলে সেটা দরকার নেই। তো এইভাবে আমরা এন্টি ফোমটা আমরা ট্রান্সফার করি। এটা বলার উদ্দেশ্য হলো যে এখানে জায়গায় আমরা হিটার কাজ করছি,
এই ট্যাঙ্কের যে টেম্পারেচার, এই টেম্পারেচারটা মেনটেন করার জন্য আমার হিটার, এটা অটোমেটিক হিটার, সে টেম্পারেচার আপনার 15 ডিগ্রির নিচে আসতে পারবে না এবং 30 ডিগ্রির উপরে যেতে পারবে না, ওটা মেনটেন করে। তো এখানে একটা লেভেল ট্রান্সমিটার, লেভেল দেখার জন্য। আর আমরা যদি দেখাই আরও এইখানে দেখতে পাচ্ছেন এটা তো পাম্প, এটা পিজি, এটা প্রেশার গেজ। হ্যাঁ, এই প্রেশার গেজ, যেটা বিভিন্ন এইখানে দেখতে পাচ্ছেন বাইপাস বাল্ব রয়েছে, বিভিন্ন বাল্ব রয়েছে। এখানে আরেকটা পিজি আছে, এই যে একটা পিজি আছে। তো এখানে এটা একটা ড্রেন লাইন, হ্যাঁ ড্রেন লাইন। তো এটা একটা এলজি, যেটা লেভেল ম্যানুয়ালি দেখার জন্য। এখানে লেভেল দেখেন রেড কালার শো করছে, তার মানে লেভেল আপনার যেটা এত পার্সেন্ট শো করছে, অর্থাৎ আপনি মনে করুন 55% শো করছে। তো এটা হলো মেনলি। এখানে বাল্ব আছে, যদি আমি লেভেল গ্লাসটা আইসোলেট করতে চাই সেক্ষেত্রে আমি বাল্বটা বন্ধ করলে আইসোলেট করা যাবে এবং সেক্ষেত্রে এটা মেনটেন্যান্স করতে হলে মেনটেন্যান্স করতে পারবো। এটা হলো এন্টি ফোম ট্যাঙ্ক। তো আমরা একটু উপরে উঠে এন্টি ফোম কী কালার সেটা দেখাই। সেটা হলো, আমি আগেই বলছি, সিলিকন ডেরিভেটিভস এবং সিলিসিয়াম ডাইঅক্সাইড। তো এটা কি আমরা দেখতে চাই, দেখলে আমি আপনাদের একটু দেখাই আসলে এন্টি ফোমটা কেমন। এটা একটা মোটর এবং এখানে মোটর এবং এজিটেটর আছে। এজিটেটর অর্থাৎ যখন আমি রানিং যখন আমি দিব সেক্ষেত্রে 1 ঘন্টা আগে এটা এজিটেটর অর্থাৎ সেটা চালায় রাখতে হয়, যেটা স্টায়ারিংয়ের কাজ করে। এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে একটা ফোমিং এজেন্ট, সেটা স্টায়ার। এই স্টায়ারের মাধ্যমে আমরা চালায় রাখি। চালানোর পরে সেটা যখন 1 ঘন্টা পরে তখন আমি এটা ডেলিভারি দিই, পাম্প চালাই। তো এটা আসলে দেখানোর উদ্দেশ্য হলো যে প্রত্যেকটা ভ্যাসেলে ফোমিংয়ের জন্য এন্টি ফোম এজেন্ট লাগে। এই এন্টি ফোমিং এজেন্ট হিসেবে আমরা এই সিলিকন ডেরিভেটিভসটা ব্যবহার করি। তো এটাই হলো আজকে দেখানোর, এটাই উদ্দেশ্য ছিল যে আজকে এন্টি ফোম হিসেবে একটু আলোচনা করি। তো অন্য যে কোনো ধরনের এন্টি ফোম অনেক ধরনের আছে। তো বিভিন্ন কেমিক্যাল কম্পোজিশনের এন্টি ফোম আছে, যেটা যে কারখানায় যে ভেন্ডর যে ডিজাইনের দেয় আসলে সেভাবে ইউজ করা হয়। এবং এই প্রত্যেকটা কেমিক্যাল এবং কেমিক্যালের কম্পোজিশন, হাউ টু ইউজ, কীভাবে আমি ব্যবহার করব, সব কিছুই আসলে ডকুমেন্টারি দেওয়া থাকে। তো এবং সাপ্লায়ার এটার জার্মানি। তো আমাদের দেশে কোনো সাপ্লায়ার নাই, সব বাইরের থেকেই আসে। সেই কারণে যেভাবে যেভাবে ব্যবহার করতে বলে সেভাবেই আমাদের ব্যবহার করতে হবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।